টাকা বাঁচাতে গিয়ে কখনোই বিপদ ডেকে আনবেন না। এইসব লাইটগুলি বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে, আর গুলিস্থান তো অভাব নাই ভাই। 100 টাকার মধ্যে এত সুন্দর লাইট, এত সুন্দর আলো দিচ্ছে, কিনা লো 4-5 পিস। এত কম দামে কেমনে কি ভাই? আচ্ছা, এটা যে একটা বেইমানি চলতেছে, পুরো একটা বাটপারি। এইসব লাইটগুলি খুললে আপনি বুঝতে পারবেন সেই রকম ডেঞ্জারাস একটা লাইট ভাই। যদি আপনি রাত্রে লাগিয়ে রাখেন হয়তো ব্যাটারি ব্লাস্ট করতে পারে। আর এটা বানানো হয় কোনো সার্কিট নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি। এটা আমার পুরাতন ছিল তাই আমি দেখাতে পারতেছি না। প্রত্যেকটা সেমভাবে বানানো হয়, যে পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে বানানো হয়, কোনো সার্কিট ফার্কিট কিচ্ছু লাগায় না, ডাইরেক্ট লাগায় দেয়। তো আজকের ভিডিওতে এটাকে মডিফাই করব, ভালো করে পুরো সিস্টেমটাকে বানাবো, যেটার মধ্যে সার্কিট থাকবে, চার্জার থাকবে, রেগুলেটর থাকবে, সব কিছু থাকবে। আর এটা আপনি মোবাইল চার্জার দিয়ে আরামসে চার্জ করতে পারবেন, ফুললি অটোমেটিক সিস্টেম এবং ফুল প্রোটেকশন থাকবে, চার্জটাও অনেক ভালো থাকবে। তো চলুন দেখা যাক। প্রথমে আমি 2 পিস ব্যাটারি ব্যবহার করব। এগুলো হলো পুরাতন ল্যাপটপ ব্যাটারি। আপনি যেই সব দোকানে ল্যাপটপ ঠিক করা হয় সেই সব দোকানে ল্যাপটপের সেল পাওয়া যায়, সেখান থেকে আপনি সংরক্ষণ করতে পারেন। বা আপনি অরিজিনাল ব্যাটারি কিনে আনবেন বাজার থেকে। সেগুলো আপনার কাছে একটু দাম বেশি নিবে, হয়তো 70 থেকে 80 টাকা বা সামথিং নিতে পারে। এরপর আমাদের প্রয়োজন হবে একটি চার্জিং মডিউল। লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল বললে পেয়ে যাবেন। তো এটার কানেকশনটাও খুবই সহজ। যেখানে B+- লেখা আছে সেখানে আমাদের ব্যাটারির পজিটিভ নেগেটিভ, আর যেখানে OUT+- সেখান থেকে আমাদের আউটপুট নিতে হবে। আর এটা ফুললি প্রোটেকশন দেয়। এরপর একটি রেগুলেটর ব্যবহার করব। এটা হলো মোটর স্পিড কন্ট্রোলার, ডিসি মোটর স্পিড কন্ট্রোলার বললে পেয়ে যাবেন। তো এটার সাহায্যে আমি এলইডির আলোটাকে কম বেশি করতে পারবো। আর এটা কানেকশনটাও খুব সহজ। যেখানে পাওয়ার+- সেখানে পাওয়ার দিব, আর যেখানে মোটর+- সেখান থেকে আউটপুট নিব। ঠিক আছে। তো এরকম দেখতে আরেকটা মডেলের পাওয়া যায়, সেটা হলো এইটা কিন্তু কিনবেন না বন্ধুরা। এটা মোসফেট দিয়ে করা থাকে এবং আইসি দিয়ে। এটার মধ্যে সর্বোচ্চ 5 ভোল্ট দিলে তারপরে কাজ করে। আপনি এরকম ছোটোগুলা কিনবেন। এবং এটার মধ্যে সুইচ দেওয়াই আছে, লাইটটার সাথে সুইচ এবং এলইডি দেওয়া আছে। সো এক্সট্রা করে আর সুইচ আর লাগালাম না, সুইচ এবং এলইডি এটার সাথেই থাকবে। তো এখন এইখানে চার্জিং মডিউলটাকে আমি সেট আপ করবো, টাইপ সি যেই চার্জিং মডিউলটা আছে সেটা। তো এখানে আমি শুরুতে কাট করে নিব, বা ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে নিব, এরপরে কাটার দিয়ে সুন্দর করে কাট করে নিব। তো আমি একদম সুন্দর করে মাপ মতো কেটে নিচ্ছি নাইফ দিয়ে। তো এই যে আমি সুন্দর করে কিন্তু কেটে নিলাম। আপনারা এরকম করে কেটে নেবেন। ড্রিল মেশিন না থাকলে সমস্যা নাই, আপনারা কিছু গরম করে এখানে ছিদ্র করতে পারেন, তারপরে কাটার দিয়ে সুন্দর করে কেটে নেবেন। তো এখন আরেকটা ছিদ্র করব এই যে এই রেগুলেটরটাকে লাগানোর জন্য। তো এই যে আমি ছিদ্রটা করে নিয়েছি এবং রেগুলেটরটা সুন্দর করে লেগে যাচ্ছে। তো এটার যে নাটটা আছে সেটাকে টাইট করে দিব এখন। তো এই যে লাগিয়ে দিলাম। এখন আমাদের চার্জিং মডিউলটাকে এই যে বডির সঙ্গে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমি সুপার গ্লুর সাহায্যে সুন্দর করে লাগিয়ে নিব। আপনি সুপার গ্লু দিয়ে ভালো করে শক্ত করে লাগিয়ে নেবেন। এখন আমাদের এখানে যেই জিনিসটা দেওয়া আছে, এটা তো সার্কিট মার্কিট কিচ্ছু না, একটা ডায়োড দিয়ে একটা রেজিস্টর দিয়ে এলইডি দিয়ে বানাই দিয়েছে, সার্কিট হয়ে গেছে, শুধু ইন্ডিকেট করার জন্য এটা। তো এটাকে ফেলে দিলাম, এটা আমাদের দরকার নাই। আর যেই চার্জিং পোর্টটা আছে সেটাকে ফেলবো না, ওখানে রেখে দিব। ফেলে দিলে হয়তো অসুন্দর দেখা যেতে পারে। তো ব্যাটারি দুইটাকে প্যারালালি সংযোগ দিয়ে দিব, অর্থাৎ নেগেটিভ 2 সাইড একসাথে এবং পজিটিভ 2 সাইড একসাথে সোল্ডারিং করে নিতে হবে। তো এখন আমাদের ব্যাটারির পজিটিভ নেগেটিভকে এই যে চার্জিং মডিউলের B+- সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। তো এই যে আমি চার্জিং মডিউলের B+- সঙ্গে সোল্ডার করে নিলাম। এখন একটা তারের টুকরো নিব। এই টুকরোটা আমাদের সোল্ডারিং করতে হবে। দেখুন এই যে যেখানে আউট লেখা আছে, তো আউটপুটের সঙ্গে সোল্ডারিং করে সুইচে কানেক্ট করে দিব একটি তার। ঠিক আছে, ঠিক এরকম ভাবে করে দিলাম পজিটিভ পয়েন্টটাকে। এখন আরেক টুকরো তার নিব, সেটা আমাদের এই যে সুইচে সোল্ডারিং করে নিতে হবে। সুইচের যে আরেকটা পয়েন্ট খালি আছে সেটা। এখন একটা কালো টুকরো নিব, কালো তারের টুকরো নেগেটিভের জন্য। এটা আমাদের এই যে আউটপুট নেগেটিভ আছে, OUT নেগেটিভ, সেখানে সোল্ডারিং করে নিব। তো এই যে সোল্ডারিংটা কিন্তু হয়ে গেল। আপনারা এরকম করে সুন্দর করে সোল্ডারিংটা করে নেবেন। ঠিক আছে। তো এখানে দেখুন দুইটা আউটপুটের জন্য কিন্তু তার হয়ে গেল। ঠিক আছে, এটা সুইচিং সিস্টেমেও আছে। এই যে আমি আউটপুট থেকে নিয়েছি চার্জিং মডিউল থেকে। তো এটাকে নিয়ে গিয়ে আমাদের যে রেগুলেটরটা আছে, রেগুলেটরের এখানে দেখবেন যে ইন লেখা আছে, ছোট করে ভিতরে দেখুন যে ইন লেখা আছে, বা পাওয়ার+- কিন্তু অপোজিট পাশে লেখা ছিল। তো এখানে আমাদের লাগিয়ে দিতে হবে যে এই দুইটি পয়েন্টের সঙ্গে। তো এটার এই পয়েন্টটা হচ্ছে গিয়ে পজিটিভের জন্য, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে নেগেটিভের জন্য। তো আমি লাগিয়ে দিচ্ছি। শুরুতে যে স্ক্রুগুলি আছে এগুলাকে লুজ দিয়ে নিব। এখন আমি এটাকে টাইট করে লাগিয়ে দিব।
সুইচে থেকে যেটা আসছে সেটা পজিটিভের জন্য রেখেছি, আর এটা নেগেটিভের জন্য। এই যে নেগেটিভটা নেগেটিভে, পজিটিভটা পজিটিভে লাগিয়ে দিলাম। এখন এই যে এই দুইটি তার থেকে আমাদের আউটপুট হবে, এখানে আমাদের এলইডিটাকে লাগিয়ে দিতে হবে। তো এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তো আমার এই যে এলইডিটা আছে এটার সাথেই থাকে যে এলইডিটা, সেটাকে সোল্ডারিং করে নিব। এলইডির এই পয়েন্টটা হলো পজিটিভ, এই পয়েন্টটা হলো নেগেটিভ। তো এখন স্ক্রুগুলোকে লুজ দিয়ে সুন্দর করে আমি লাগিয়ে নিব। এলইডির পজিটিভটা পজিটিভে, নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে টাইট করে দিব সুন্দর করে। তো এই যে আমাদের পুরো সেটআপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাই কানেকশন ছিল, খুবই সহজ ছিল, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো এখন হট গ্লু দিয়ে ভালো করে ব্যাটারিটাকে হোল্ড করে দিব। হ্যাঁ, আমি ব্যাটারিটাকে অত ভালো করে লাগালাম না, গ্লুটা একটু শেষ হয়ে গেছিলো। যাই হোক, আপনারা এখানে ভালো করে একদম হট গ্লু দিয়ে বেশি করে একবারে লাগিয়ে দিবেন ব্যাটারিটাকে, যাতে ব্যাটারি নড়াচড়া না করতে পারে। না হলে কিন্তু পরবর্তীতে লাগানোর পরে ব্যাটারি এখান থেকে ছুটে আসতে পারে, তখন এই যে খটখট খটখট করবে। আচ্ছা ব্যাটারিকে ভালো করে এখানে হোল্ড করাতে হবে। এখানের যে স্ক্রুটা আছে এটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে আমি চার্জিং মডিউলটাকে লাগিয়েছি। সমস্যা নাই, এটাকে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিব পরে। আচ্ছা, এখন এইখানে যে দুইটা স্ক্রু আছে এই দুইটা কিন্তু ঠিক আছে। তো এই দুইটাকে ভালো করে টাইট করে দিব, আর নিচ দিয়ে সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিব। আর এইখান দিয়ে দেখুন বন্ধুরা, আমি দুইটা ছিদ্র করেছি, যাতে চার্জ করলে এলইডিটা দেখা যায় যে ইন্ডিকেট করতেছে কিনা, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো এটা দেখতে এখন বেশি একটা সুন্দর লাগতেছে না। তো এখন এখানে আমি কি করলাম, যে গ্লু গানের আঠা দিয়ে গ্লু দিয়ে দিব, আর গ্লুটা শুকিয়ে যাওয়ার পরে নাইফ দিয়ে আমি সুন্দর করে কেটে নিব। তো দেখুন আমি কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে দেখতে বেশ সুন্দর লাগবে। এখন কিন্তু ছিদ্রটা পুরো ঢেকে গিয়েছে, আর এখান থেকে লাইটটাও দেখা যাবে। তো এই যে দেখুন, আমরা কিন্তু এটাকে সুন্দর করে রেগুলেট করতে পারবো, আলোটাকে কম বেশি করে ব্যবহার করতে পারবো। ভিডিও তো অত ভালো করে বোঝা যায় না যে কীরকম কম বেশি হচ্ছে, কিন্তু খুব সুন্দর করে আপনি আলোটাকে কম বেশি করে ব্যবহার করতে পারবেন। আলো যখন কমিয়ে চালাবেন তখন অনেকক্ষণ ব্যাকআপ দিবে, আলো যখন বাড়িয়ে চালাবেন তখন একটু কম ব্যাকআপ দিবে। এটা সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাবেন যখন আপনি কমিয়ে চালাবেন, আর যখন একদম ফুল পাওয়ারে চালাবেন তখন হয়তো 4 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন। 4 থেকে 3.5 ঘন্টা প্লাস তো পাবেনই, 4 ঘন্টার মতো থাকবে। আর যখন কমিয়ে চালাবেন তখন অবশ্যই একটা ভালো পরিমাণে ব্যাকআপ পাবেন, প্রায় আপনি 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে পারবেন যখন আপনি কমিয়ে চালাবেন এটাকে, যেরকম একদম লো পাওয়ারে চালাবেন বা মিড রেঞ্জে চালাবেন। আর এটাকে চার্জ করার জন্য যে টাইপ সি চার্জার আছে সেটা দিয়ে আরামসে চার্জ করতে পারবেন। প্রত্যেকটা মোবাইল চার্জার দিয়ে এটা চার্জ হয়ে যাবে। আর এটা ফুললি অটোমেটিক সিস্টেম, যখন আপনি চার্জে দিবেন তখন রেড কালার এলইডি ইন্ডিকেট করবে, আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন ব্লু কালার এলইডি ইন্ডিকেট করবে এবং চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। এখন দেখুন রেড কালার জ্বলতেছে, অর্থাৎ এটা চার্জ হচ্ছে। যখন ব্লু কালার হয়ে যাবে তখন বুঝবেন ফুল চার্জ হয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজার থেকে এরকম লাইট কিনে অবশ্যই এইভাবে ব্যবহার করা শুরু করবেন না ভাই, কখন কোন বিপদ হয়ে যায় বলা যায় না। এটা ডাইরেক্ট 5 ভোল্ট দিয়ে চার্জ করা হয়, কোনো সার্কিট কিচ্ছু ব্যবহার করা হয় না। আর মোবাইলের যেই ব্যাটারি এখানে ব্যবহার করা হয়, আমি দেখছি প্রত্যেকটা যে কটা লাইট আমি খুলেছি প্রত্যেকটার ব্যাটারি ফুলও ছিল। পুরাতন যেই মোবাইলের ব্যাটারিগুলো আছে সেগুলো দিয়ে বানিয়ে দেওয়া হয়, একদম যেই নষ্ট ব্যাটারি ফুলে গেছে সেগুলো ব্যবহার করা হয়। আর ব্যাটারিতে কোনো বিএমএস থাকে না, ফুললি ডেঞ্জার একটা সিস্টেম, আর একদম ফালতু একটা জিনিস ভাই। এত কম দামে বিক্রি করতেছে কেমনে সম্ভব ভাই, বুঝতে হইব তো ভিতরে একটা ঘাপলা আছে। তো আপনি এইভাবে মডিফাই করে ব্যবহার করতে পারবেন, তাহলে সমস্যা নাই। ঠিক আছে।